আমার স্কুলের সামনে যে পলাশ ফুল গাছটা আছে, দেখো কি অপূর্ব দেখতে লাগছে। পুরো লাল হয়ে আছে সারা গাছ। যদিও প্রচুর পরিমাণে ফুল ফোটে না, কিন্তু যে কটা ফুল ফোটে দেখতে কিন্তু অপূর্ব লাগে। আর এই বসন্তকালে দেখো পাতাগুলো ঝরে নতুন কচি পাতা বেরোয়, কি সুন্দর লাগে, মনে হয় যেন তাকিয়েই থাকি। তো এটা ছিল হোলির আগের দিন। স্কুলের বাচ্চাদেরকে বলা হয়েছিল স্কুলের পোশাক না পরে আসার জন্য, কারণ রং লেগে খারাপ হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ সব রঙিন পোশাক পরে এসছে। আর দেখো সবার মধ্যে একটা অন্য রকম আনন্দ। রঙিন পোশাক পরে আসতে বললেই কিন্তু ওরা খুব খুশি হয়। যেমন দুর্গাপুজোর যেদিন ছুটি পড়ে সেদিনও ওরা রঙিন পোশাক পরে আসে, আর হোলির আগে ওদেরকে রঙিন পোশাক পরে আসতে বলা হয়। দেখো কি দারুণ লাগছে সবাইকে। তো আমিও দেখো একটা হলুদ রঙের কুর্তি পরে চলে এসেছি। আর বসন্তকাল, বসন্ত উৎসব, হলুদ আর সাদা কিন্তু বেশ ভালোই লাগে। তো আগের দিন একটুখানি আলোচনা হচ্ছিল যে হলুদ পরলে ভালো হয়, তো সেই জন্য আমি হলুদ জামা পরে এসেছি। আর দেখো ওদের মধ্যে অনেকেই কিন্তু হলুদ পরে এসছে, ওদেরকে সেরকমভাবে কিছু বলা হয়নি। দেখতে পাচ্ছ দুজন শাড়িও পরে এসছে, কি মিষ্টি লাগছে দেখতে। আর এখানে দেখো একজন পুরো জামাই সেজে চলে এসছে। একে চিনতে পারছো নিশ্চয়ই, এ হলো ঈশান, যে আমাদের স্কুল থেকে এবারে ডিস্ট্রিক্টে খেলেছে যোগায়। এদিকে স্যার খেলা শুরুর আগে বাচ্চাদের ক্লাসে গিয়ে বাচ্চাদের সঙ্গে একটুখানি মজা করছিল। এই যে একটা দুটো দিন আমাদের স্কুলে প্রোগ্রাম হয়, তাতে কিন্তু বাচ্চাদের এক্সাইটমেন্ট সব থেকে বেশি থাকে, ওরা খুব মজা পায়। আর খেলা শুরুর আগে বাচ্চারা নিজেদের মধ্যে হোলি খেলা শুরু করে দিয়েছে। দেখো রঙে রঙে ডাইনিং হলটা পুরো ভর্তি করে দিয়েছে। এদিকে আমরাও প্রস্তুতি নিচ্ছি অনুষ্ঠান শুরুর। দেখতেই পাচ্ছ রঙের থালা পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর ম্যাডাম কিন্তু বোর্ডটাকেও খুব সুন্দর করে লিখে একদম রেডি করে দিয়েছে। তো তারপরে সবাইকে ডাইনিং হলে এনে বসানো হয়েছে। আর সবার আগে সবাইকে একটুখানি লজেন্স দেওয়া হচ্ছে, এটাতে ওরা খুব মজা পায় আর কি। আর স্কুলে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলেই ওদেরকে লজেন্স, বিস্কুট এগুলো দেওয়া হয়েই থাকে। তো এরপরে অনুষ্ঠান শুরু হয়েই গেছে। অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে তারা দেখো সেজে গুজে রেডি হয়ে একদম এই সাইডটাতে বসে আছে। তো বেশিরভাগ সবাই কিন্তু নাচ করবে, দেখে তোমরা বুঝতে পারছো। একজন আবৃত্তি করবে এবং গান করবে। আমি তোমাদেরকে সেগুলো শোনাচ্ছি এক এক করে। নাচগুলো আমি তোমাদেরকে শোনাতে পারবো না গানের সঙ্গে, কারণ কপিরাইটের প্রবলেম আসে সেই জন্য। আর এখানে দেখো এ কী নাচ করছে, তোমরা গেস করতে পারবে? ওর কিন্তু মুখ দেখে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে ও কি নাচছে। তো ওর এক্সপ্রেশন খুব ভালো, এক্সপ্রেশন কুইন আর কি। আর লিপসিংও খুব সুন্দর করছে। দেখি তোমরা কে কে গেস করতে পারো ও কি গানে নাচছে। তো চলো এরপরে তোমাদেরকে একটা গান শোনাই। নাচগুলো তোমাদেরকে গানের সঙ্গে শোনাতে পারছি না, খুবই খারাপ লাগছে, কারণ আগেও আমি আপলোড করে দেখেছি অনেক সমস্যা হয়, কপিরাইটের প্রবলেম আসে। আর ওরা খুব ভালো পারফর্ম করে সবাই, সেই জন্যই আরও বেশি খারাপ লাগছে। তো অনু দেখতে পাবে এরপরে নাচছে, ও আজ দক্ষিণা পবনে নাচছে। আর বাকি গানগুলো তোমরা গেস করবে কি কি নাচছে। আর পরের ভিডিওতে আমি রং মাখার ভিডিও, রং খেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এইটুকুই, টাটা।